Hello friends, I am going to start the most important use of English grammar. I want to say something about the use and proper use of the articles. Most of the students knows that about the use of preposition from their boyhood. So I want to something say the more information about the articles. Basically, first of all, we have to know about the definition of articles and where it is used and why we use the article in English grammars. Okay, now starts. At first, I want to say what is articles. আর্টিকেলস মিনস আর্টিকেলস হচ্ছে ইংরেজি গ্রামারের ক্ষেত্রে এমন একটা স্মল ওয়ার্ড এবং এটা একটা ছোট্ট বা একটা অক্ষরও হতে পারে। যেমন অর্থাৎ এটা একটা ছোট ওয়ার্ড হতে পারে এবং এটা একটা ছোট একটা অক্ষর বা লেটারও হতে পারে। তা ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে কি যে আর্টিকেলস কি। দেখো আমি বলি আর্টিকেলস হচ্ছে যে ইট ইজ ইউজড বিফোর কাউন্টেবল নাউন। তাহলে তোমাদেরকে জানতে হবে কাউন্টেবল নাউনটা কি। কাউন্টেবল মিনস হচ্ছে দোজ নাউন্স আর কাউন্টেড বাই নাম্বার, অর্থাৎ যে সমস্ত নাউনগুলোকে আমরা সংখ্যা দ্বারা কী করতে পারি, আমরা গণনা করতে পারি, সেই সমস্ত নাউনের ক্ষেত্রে আমরা কিন্তু আর্টিকেল আমরা বসাই। অ্যান্ড ইউ হ্যাভ টু নো দ্য টু টাইপস অফ আর্টিকেলস। ফার্স্ট অফ অল ইনডেফিনিট আর্টিকেলস, সেকেন্ডলি the definite articles. Definite and indefinite articles, there are so classification. First of all, I want to say indefinite article. Indefinite articles means non-specific countable noun. অর্থাৎ যে সমস্ত কাউন্টেবল নাউনগুলো নির্দিষ্ট নয় সেই সমস্ত নাউনের আগে আমরা কি করব, ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করব। তো চলো দেখা যাক। এবার আমরা আর্টিকেলের দুটো শ্রেণী করি। ফার্স্ট অফ অল আর্টিকেলস, এক ডেফিনাইট আর্টিকেল, সেকেন্ডলি ইনডেফিনাইট আর্টিকেলস। ওকে, আমরা প্রথমে কী করি, আমরা ইনডেফিনিট আর্টিকেল সম্পর্কে আলোচনা করি। ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার তোমরা প্রত্যেকেই জানো। এটা আমাদের যখন পড়াশোনা শুরু হয়ে যায় তখন থেকে কিন্তু এর ইউজটা শুরু হয়ে যায়। ইনডেফিনিট আর্টিকেলকে আমরা দুভাগে দুটো আছে, অর্থাৎ এ এবং অ্যান। এ এবং অ্যান কোথায় বসে সেটা আমাদের ইনডেফিনিট আর্টিকেলের মাধ্যমে জানতে হবে। ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে কি, যেটা নন স্পেসিফিক কাউন্টেবল নাউন, অর্থাৎ যে সমস্ত কাউন্টেবল নাউনগুলো নির্দিষ্ট নয় সেক্ষেত্রে আমরা এ এবং অ্যান ব্যবহার করব। এবার কোথায় এ ব্যবহার করব, কোথায় অ্যান ব্যবহার করব, খুব নর্মাল ইউজ। দেখো এ সাধারণত কোনো কনসোনান্ট দ্বারা যদি আরম্ভ হয় তখন সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করি, অর্থাৎ যদি কোনো ওয়ার্ড কনসোনান্ট দ্বারা আরম্ভ হয় তাহলে তোমাদেরকে এ ব্যবহার করতে হবে, এবং যদি কোনো ওয়ার্ড ভাওয়েল দ্বারা আরম্ভ হয় তখন সেক্ষেত্রে আমরা কী করবো, অ্যান ইউজ করব। তাহলে তোমাদেরকে কনসোনান্ট এবং ভাওয়েল জানতে হবে। কনসোনান্ট হচ্ছে কি, কনসোনান্ট হচ্ছে আমাদের ইংরেজি অ্যালফাবেটে, অর্থাৎ যে 26টা লেটার আছে সেই 26টা লেটারের মধ্যে 5টে আছে কি আমাদের ভাওয়েল, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ। এই 5টা বাদে আমাদের যে 21টা লেটার আছে সেটা হচ্ছে কনসোনান্ট। ওই 21টা লেটার দিয়ে যদি কোনো শব্দ বা ওয়ার্ড আরম্ভ হয় তখন তার আগে বেসিক্যালি আমরা কি ইউজ করি, এ ইউজ করি। অ্যাজ ফর এক্সাম্পল আ বয়, বি হচ্ছে কনসোনান্ট। বি, এই বয় শব্দটা কনসোনান্ট দিয়ে আরম্ভ হয়েছে, সেক্ষেত্রে কী ব্যবহার করেছি, আমরা এই ব্যবহার করেছি। এটা হচ্ছে ন্যাচারাল নিয়ম। বললাম এ টয়, ওকে, দেখো টি হচ্ছে কনসোনান্ট, এই ব্যবহার করেছি। কিন্তু আদারওয়াইজ দেখো আমরা যদি বলি অ্যান অ্যাপেল, APPLE, অ্যাপেল হচ্ছে এই শব্দ বা ওয়ার্ডটা, এ হচ্ছে ভাওয়েল, তাহলে এটা ভাওয়েল শব্দ, অর্থাৎ ভাওয়েল সাউন্ডেড শব্দ, অর্থাৎ ভাওয়েলের দিয়ে আরম্ভ হচ্ছে, তাই সেক্ষেত্রে কী ব্যবহার হচ্ছে, অ্যান ব্যবহার করেছি। অর্থাৎ যে সমস্ত শব্দগুলো বা ওয়ার্ডগুলো ভাওয়েল দ্বারা আরম্ভ হয় তার আগে ন্যাচারালি অ্যান বসে।
এবার আমি কি বললাম, যে সমস্ত শব্দগুলো কনসোনেন্ট দ্বারা আরম্ভ হচ্ছে সেক্ষেত্রে এ করছি, আর যে সমস্ত শব্দগুলো ভাওয়াল দ্বারা আরম্ভ হচ্ছে সেগুলো কি হচ্ছে, অ্যান হচ্ছে। এবার এদের অনেক ব্যতিক্রম আছে, সেটা বেসিক্যালি তোমরা জানো, তুমি জাস্ট একটু মনে করিয়ে দিই তোমাদেরকে কীভাবে হচ্ছে। দেখো, যদি কোনো কনসোনেন্ট দ্বারা আরম্ভ হয় সেক্ষেত্রে এ হলো, যদি কোনো শব্দ ভাওয়াল দ্বারা আরম্ভ হয় অ্যান বসলো। এবার কোনো কনসোনেন্ট দ্বারা আরম্ভ হচ্ছে এমন কোনো শব্দ, দেখো কোনো শব্দ যদি কনসোনেন্ট দ্বারা আরম্ভ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এ বসবে না। কিছু কিছু শব্দ আছে সেগুলোর শব্দ অর্থাৎ উচ্চারণটা বা সাউন্ডটা যদি ভাওয়েলের মতো আসে তখন সেখানে কনসোনেন্ট হলেও কিন্তু আমরা কি ইউজ করবো, অ্যান ইউজ করব। যেমন বললাম MA, ওকে, MA, তিনি একজন MA অর্থাৎ মাস্টার অফ আর্টস। তাহলে দেখো MA এই কথাটা উচ্চারণ করতে গিয়ে আমাদের এম উচ্চারণ করতে এ সাউন্ড আসছে, অর্থাৎ এটা কি ভাওয়েল। তাহলে ভাওয়েলের শব্দটা কিন্তু মানে আসছে উচ্চারণটা, এবং শব্দটাও কিন্তু আসছে, তার জন্য কী হলো, তো সেক্ষেত্রে এটা কনসোনেন্ট হলেও কিন্তু এ বসবে না, কি বসবে, অ্যান বসবে, অর্থাৎ অ্যান MA। ওকে, দেখো অ্যান MA হলো, তেমনি অ্যান FRCS, দেখো অ্যান HS স্কুল। ওকে, দেখো অ্যান, তাহলে এগুলো কী বললাম আচ্ছা দেখা যাক কী হচ্ছে। দেখো এম উচ্চারণ করতে গিয়ে কিন্তু এ আর সাউন্ড আসছে, তাকে অ্যান বসলো, এটা কিন্তু কনসোনেন্ট হিসেব মতো এ হওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি, কী হয়েছে, অ্যান হয়েছে, কারণ এই শব্দটা উচ্চারণ করতে গিয়ে এ অর্থাৎ ভাওয়েলের মতো সাউন্ডটা আসছে। তেমনি এফআরসিএসটা উচ্চারণ করতে গিয়ে হচ্ছে এফ হচ্ছে কনসোনেন্ট, হিসাব মতো এ হওয়া উচিত ছিল, কিন্তু এ ইউজ না করে কী করেছি, অ্যান করেছি, কারণ এফআরসিএসটা এফ উচ্চারণ করতে গিয়ে এ সাউন্ডটা আসছে, তার জন্য অ্যান বসলো। তেমনি HS স্কুল, সেক্ষেত্রেও কিন্তু আমরা কী করলাম, অ্যান HS স্কুল। ওকে, এটা হচ্ছে আমাদের ব্যতিক্রম বা এক্সেপশন। সেরকম কিছু কিছু শব্দ আছে দেখবে যেটা ভাওয়েল দ্বারা আরম্ভ হচ্ছে, কিন্তু সেই উচ্চারণটা ভাওয়েল হলে আমরা কী বসাই, অ্যান বসাই, কিন্তু অ্যান সেক্ষেত্রে ইউজ করতে পারবো না, সেক্ষেত্রে কী করবো, এ ইউজ করবো। যেমন বললাম ইউরোপিয়ান। ওকে, ই হচ্ছে ভাওয়েল, তাহলে কী হওয়া উচিত ছিল, এ হওয়া উচিত ছিল। দেখো এখানে অ্যান হওয়া উচিত ছিল, এই ইটা হচ্ছে যেহেতু ভাওয়েল তার জন্য অ্যান হওয়া উচিত ছিল, কিন্তু এখানে অ্যান হবে না, কারণ এখানে উচ্চারণটা করতে গিয়ে কী হচ্ছে, ইউ, বাংলাতে দেখো ইউ বা ওয়া এইরকম যদি উচ্চারণ হয় না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ভাওয়েল দ্বারা আরম্ভ হলেও কিন্তু আমরা অ্যান ইউজ করতে পারবো না, সেক্ষেত্রে করবো কি, এ ইউরোপিয়ান। ওকে, তেমনি এ ইউনিয়ন, দেখো এটা ভাওয়েল ইউটা, তাহলে ইউ যদি ভাওয়েল হয় তাহলে এ হিসাবে অ্যান হতো, কিন্তু আমরা কী করতে পারলাম না, সেখানে আমরা অ্যান ইউজ না করে এ করলাম। সেরকম এটা হচ্ছে ভাওয়েলযুক্ত শব্দ হলেও কিন্তু অ্যান ইউজ হয় না, সেক্ষেত্রে যদি উচ্চারণটা ইউ বা ওয়ার মতো হয় সেক্ষেত্রে আমরা অ্যানের পরিবর্তে কী করব, এ করব। ওকে, এবার আবার দেখো ব্যতিক্রম, দেখো আমি একটা ওয়ার্ড লিখছি আওয়ার। ওকে, এই আওয়ারটা কি, দেখো এটা হচ্ছে কনসোনেন্ট এইচ, হিসাব মতো কী হচ্ছে, এখানে এ হওয়া ছিল, এ আওয়ার, কিন্তু তা করতে পারছে না, কেন, এই এইচে উচ্চারণ করতে গিয়ে আবার এটা একটা সাইলেন্ট ওয়ার্ড, এটা কী পাচ্ছে, সাইলেন্ট ওয়ার্ড, তাহলে এখানে কিন্তু এইচের সাউন্ডটা আসছে না, অর্থাৎ শব্দটা আসছে না, ডাইরেক্ট ও উচ্চারণটা আসছে বা শব্দটা আসছে। তাহলে ভাউল অর্থাৎ ভাওয়েল সাউন্ডেড শব্দ যেগুলো, সেক্ষেত্রে কী হচ্ছে, কনসোনেন্ট দিয়ে আরম্ভ হলেও এর পরিবর্তে আমরা কী করব, অ্যান ইউজ করব। ওকে, তাহলে তোমরা ব্যতিক্রমটা বুঝতে পারলে। তাহলে কোনো কোনো শব্দ আছে যেগুলো সাইলেন্ট ওয়ার্ড, সেগুলোর ক্ষেত্রে কনসোনেন্ট দিয়ে আরম্ভ হলেও আমরা কী করতে পারবো, এ ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে আমরা অ্যান ইউজ করব। আমি আগেই বলেছি কনসোনেন্ট দিয়ে আরম্ভ হলে পরে এ বসে, তাহলে দেখো এখানে এইচ, তো তাহলে এটা কনসোনেন্ট, তাই হিসাব মতো এ হতো, কিন্তু কেন হলো না, কারণ এইচে উচ্চারণটা আসছে না। তাই এটা হচ্ছে কি তোমার, যদি কোনো, আমি আগে বললাম যে যেগুলো সাইলেন্ট ওয়ার্ড অর্থাৎ নিশ্চুপ শব্দ, সেক্ষেত্রে আমাদের ফোর্সটা বা জোরটা গিয়ে পড়ছে ও এর ক্ষেত্রে, তাই আমরা কী করলাম, অ্যান ইউজ করলাম। এই হচ্ছে আমাদের নর্মাল ইউজ অফ ইনডেফিনিট আর্টিকেল, অর্থাৎ যে এক্সেপশনাল কেসগুলো আছে সেগুলো ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম। তাহলে সোজা কথা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেলে আমরা কী পেলাম, যে ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে অনির্দিষ্ট অর্থাৎ নন স্পেসিফিক ম্যাটার, এবং যেটা অলওয়েজ কাউন্টেবল নাউনের আগে তো বসবেই, এবং কাউন্টেবল নাউনের আগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত নাউনগুলো নির্দিষ্ট নয় সেক্ষেত্রে আমরা ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করবো, অর্থাৎ এ এবং অ্যান ইউজ করব। এবার এর ব্যবহারটা কী বললাম, যদি কোনো ওয়ার্ড কনসোনেন্ট দ্বারা আরম্ভ হয় তার সেক্ষেত্রে আমরা এ করব, এবং যদি কোনো ওয়ার্ড যদি ভাওয়েল দ্বারা আরম্ভ হয় সেক্ষেত্রে আমরা কী করবো, অ্যান করব।
এবার কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো মানে ভাওয়াল দ্বারা আরম্ভ হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আমরা কী করছি, ভাওয়ালে যেহেতু ভাওয়াল দিয়ে আরম্ভ হচ্ছে হিসাব মতো অ্যান বসতো, কিন্তু অ্যানের পরিবর্তে কী ইউজ করবো, আমরা এ ইউজ করবো। আবার কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো কনসোনেন্ট দিয়ে আরম্ভ হচ্ছে, সেক্ষেত্রে এ ইউজ হয়, কিন্তু ন্যাচারালি এ ইউজ না করে আমরা অ্যান ইউজ করবো, কারণ সেই সমস্ত শব্দগুলো উচ্চারণ করতে গিয়ে ভাওয়ালের মতো শব্দ আসছে। এটা হচ্ছে নর্মাল ইউজ অফ ইংলিশ, অর্থাৎ ইংলিশ গ্রামারে। এটা আমরা প্রথম দিকে শিখে এসেছি। আজকে আমি যে বিষয়টা তোমাদের সঙ্গে আলোচনা করব, যেটা হচ্ছে মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য ইনডেফিনিট আর্টিকেল অ্যান্ড হোয়ার ইট ইজ সিচুয়েটেড। দেখবে তোমরা কী হচ্ছে, তোমরা যখন কোনো কম্পিটিশন পরীক্ষা দেবে, বড় বড় পরীক্ষায় বসবে, সেই সমস্ত পরীক্ষাতে এই নর্মাল ইউজগুলো কিন্তু পড়ে না। তোমাদের কোনগুলো পড়ে, সেগুলো হচ্ছে যেগুলো হার্ড ইউজ, হ্যাঁ, অর্থাৎ ডিফিকাল্টিস, সেই সমস্ত ওয়ার্ড বা সেন্টেন্স দিয়ে তোমাদেরকে এগুলো দেয়। এবার আমরা এইটা যে নর্মাল ইউজ আমরা জানলাম, সেটা ব্যতীত আমরা কীভাবে কঠিন যেগুলোতে ব্যবহার করা হয় সেগুলো আমরা তোমাদেরকে জানাবার চেষ্টা করি। তোমরা এটা খুব মন দিয়ে শুনবে, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট। এরা যে কোনো ফাইনাল পরীক্ষার জন্য এবং যে কোনো কম্পিটিশন পরীক্ষা, যেমন WBCS বা UPSC বা রেল বা মিসলেনিয়াস, যে সমস্ত পরীক্ষা তুমি অ্যাপিয়ার হবে, এটা কিন্তু কঠিন ইউজটা আসবে। তাই ওটা তো আমাদেরকে শিখতেই হবে, তার সঙ্গে সাথে কঠিন ইউজটা আমাদেরকে শিখতে হবে। তাহলে আমি এ এবং অ্যানের ফার্দার ইউজ সেটা তোমাদেরকে শেখাই। দেখো, আমরা এ তো শিখলাম, এবার এ কোথায় কোথায় ব্যবহার করছে, যে কোনো একজন ব্যক্তি, অর্থাৎ কোনো ব্যক্তির নামের আগে বা পদবীর আগে আমরা এ ইউজ করতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল, জাস্ট আই এম গিভিং মোর ইনফরমেশন। যেমন এ দাসবাবু হ্যাজ কাম টু মিট ইউ। একজন দাসবাবু তোমার এখানে আসেছেন কী করতে, তোমাকে সাক্ষাৎ করতে। এ দাসবাবু, দেখো কোনো একজন দাসবাবু কিন্তু, তাহলে এটি কী হচ্ছে, এ ভাগ করলাম। আর বলবে অ্যান অমিতবাবু হ্যাজ কাম টু মিট ইউ। অমিতবাবু, এখানে অ্যান কেন হলো, অমিত হচ্ছে, এটা হচ্ছে ভাওয়াল, তার জন্য কী করলাম, অ্যান করলাম। অর্থাৎ আমরা কোনো একজন, অর্থাৎ কোনো ব্যক্তির নামের আগে বা পদবীর আগে আমরা এ বা অ্যান ইউজ করে থাকি। ওকে, এবার চলে এসে আর কোথায় ব্যবহার করে থাকি। দেখো, আমরা পার কথাটাই ব্যবহার করে থাকি, এটা প্রায় প্রত্যেক কথাতেই, যে পার ডে, পার মান্থ, পার ইয়ার। কিন্তু আমরা কী হয়, পার কথাটা আমরা ব্যবহার করতে পারবো না, অর্থাৎ প্রতি বা ইচ, এই কথাটার ক্ষেত্রে আমরা কী করব, আমরা এ বা অ্যান ব্যবহার করব। যেমন বলি একটা, যেমন বলি যে আমি মাসে 10,000 টাকা ইনকাম করি, তাহলে আই আর্ন 10,000 পার মান্থ, এই কথাটা বলবো। কিন্তু পারের জায়গাতে আমি কী করবো, এ মান্থ ব্যবহার করবো। পার হচ্ছে ল্যাটিন প্রিপোজিশন, তাই ল্যাটিন প্রিপোজিশন ইউজ করলে কী করতে হচ্ছে, আমাদেরকে ল্যাটিন ওয়ার্ড ইউজ করতে হয়। ওকে, যেমন পার বললাম, PER। ওকে, দেখি কী হচ্ছে, যেমন আই আর্ন ₹10,000 পার মান্থ, এই কথাটা ব্যবহার করতো, এটা ব্যবহার করতে, কিন্তু পার আমরা ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে দেবো এ মান্থ। অর্থাৎ মাস বা দিন এবং বছর, এই সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে আমরা পারের পরিবর্তে কী ব্যবহার করব, এ ব্যবহার করবো। তাহলে আই আর্ন ₹10,000 এ মান্থ, বা আমি দিনে 10 টাকায় উপার্জন করি, আই আর্ন ₹10 এ ডে। তেমনি এ ইয়ার, এই কথাটাই ব্যবহার করতে থাকবো। তাই দু নম্বর ক্ষেত্রে গেল, পদবী বা নামের ক্ষেত্রে গেল, পার কথাটা গেল। কিছু 3 নাম্বার, কিছু ওয়ার্ড আছে যে সে সমস্ত ওয়ার্ডের আগে কিন্তু আমাদের কী ব্যবহার করতে হয়, এ ব্যবহার করতে হয়। যে বলে হি হ্যাজ আ হেডেক। দেখো, এই হেডেক, এই শব্দটা উচ্চারণ করতে গিয়ে কিন্তু এ ইউজ করতে হচ্ছে, অর্থাৎ তার মাথা ব্যথা আছে। তেমনি কিছু ফ্রেজ আছে, যেমন রামবাবু ইজ ইন আ হাড়ি, HURRY, ইন আ হাড়ি, এটা হচ্ছে ফ্রেজ। তো ফ্রেজ তোমাদের তো আমি আলোচনা করবোই, তবু একটু বলে দিই, ফ্রেজ হচ্ছে কতগুলি শব্দের সমষ্টি, যেখানে কোনো ফাইনারি ভার্ব থাকবে না। অর্থাৎ ফ্রেজ হচ্ছে এ কম্বিনেশন অফ সাম ওয়ার্ডস, দেয়ার ইজ নো ফাইনাইট ভার্ব, সেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। তাহলে এখানে দেখো ইন আ হাড়ি, এটা হচ্ছে ফ্রেজ। তাই এই ক্ষেত্রে আমরা কী করবো, এ ইউজ করবো। অর্থাৎ আমরা কোথায় ব্যবহার করলাম, কোনো ব্যক্তির নামে বা পদবীর আগে ব্যবহার করলাম। তারপরে কী করলাম, পার ডে, অর্থাৎ মানে প্রতিদিন বা ইচ কথার ক্ষেত্রে ব্যবহার করলাম, এ ব্যবহার করলাম। সেরকম কিছু ওয়ার্ড আছে, যেমন হেডেক, সেক্ষেত্রে এ ইউজ করলাম। আবার ফ্রেজের ক্ষেত্রে আমরা কী করি, এ ইউজ করি। আবার দেখো 4 নাম্বার হচ্ছে কি, যে আমরা যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স ইউজ করি এবং সেটা যদি অলওয়েজ হোয়াট দিয়ে আরম্ভ হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা কী করবো, এ ইউজ করবো। যেমন হোয়াট আ বিউটিফুল প্লেস ইজ দিস, হোয়াট আ বিউটিফুল প্লেস ইজ দিস, কি সুন্দর একটা জায়গা। তাই হটটা আমরা কী করেছি, এটা আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স প্রকাশ করার জন্য আমরা কী করেছি, এ হট ব্যবহার করেছি, এবং হট ব্যবহার করার পর এ করেছি। অর্থাৎ এই হট যদি ইউজ করা হয়, তা হটের পর আমরা এ ইউজ করবো। ওকে, চলো তারপর চলে যাই।
তারপর দেখো আমরা কি করলাম যে কিছু কিছু ওয়ার্ড যে বলে, এবার দেখো কিছু কিছু ইয়ে আছে লট অফ 2 নম্বর কী হচ্ছে বললাম লিটিল, LITTLE লিটিল। 3 নম্বর কী বললাম, তাই বললাম গুড ডিল DEAL ডিল। আর কোথায় করলাম, তারপর করলাম ফিউ। এই সমস্ত ওয়ার্ডগুলো ইউজ করলে এই জায়গায় আমাকে অলওয়েজ ইউজ করতে হবে। যেমন আমি বললাম যে এ লট অফ মানি, এ লট অফ মানিতে প্রচুর টাকা, সেক্ষেত্রে বললাম যে আ লিটিল লার্নিং, অল্প শিক্ষা বা অল্প বিদ্যা। আর বললাম এ গুড ডিল, বললাম যে কি, বলছি এটা মোটা অঙ্কের টাকার ক্ষেত্রে আমরা কী করবো, গুড ডিল। বলে এ গুড ডিল অফ মানি, এ গুড ডিল অফ মানি, অর্থাৎ মোটা অঙ্কের টাকা। আমরা এখানে কী বললাম, এ ফিউ বুকস অর্থাৎ অল্প কিছু বই। এখানে দেখো আমি বলি, অর্থাৎ লিটিল বা গুড ডিল এবং ফিউ এবং লট অফ এই সমস্ত ওয়ার্ডগুলো ইউজ করলে এই জায়গায় আমাকে অলওয়েজ কী করতে হবে, ইউজ করতে হবে। এই সমস্ত ওয়ার্ডগুলো তোমরা মনে রাখবে যে কোন কোন ওয়ার্ডের ক্ষেত্রে ভাগ করা হচ্ছে। বেশ, চলো আর কোথা হচ্ছে, এইগুলো এতটা ইম্পর্টেন্ট এবং এই বিষয়গুলো এত জটিল মনে রাখার জন্য তোমাদের কিন্তু বারবার তোমাদেরকে কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে তোমাদেরকে দেখতে হবে, তবে তোমাদের মাথা থেকে এটা ইনফিউজ হয়ে থাকবে। ওকে, তাহলে এগুলোর ক্ষেত্রে আমি ব্যবহার করলাম। আর কোথায় ব্যবহার করলাম, দেখো আমরা ব্যবহার করি মেনি, MANY, মেনির পর আমরা কী ব্যবহার করি, এ বা অ্যান ব্যবহার করি। মেনি ব্যবহার করার পর ইউজ করতে পারি, বা মেনি ব্যবহার করার পর অ্যান ইউজ করতে পারি। অ্যান কোথায় ব্যবহার করবো, আমরা মেনি এ ম্যান ওয়াজ প্রেজেন্ট দেয়ার, সেখানে অনেক মানুষ উপস্থিত ছিল। ওকে, তাহলে মেনির পর আমরা ইউজ করলাম, অর্থাৎ আমরা কোথায় কোথায় ইউজ করলাম কিন্তু আমি ইতিমধ্যেই বললাম, এবং অ্যানটাও কোথায় কোথায় ব্যবহার করলাম সেটাও বললাম। এবার আমি আগে বলেছিলাম, তাহলে এইটা গেল ইনডেফিনিট আর্টিকেলের বিভিন্ন রকমের ইউজ, এবং এ এবং অ্যানের সবচেয়ে মানে কী বলবো ডিফিকাল্ট মানে তোমার পজিশন অফ দ্য কাউন্টেবল নাউন। অর্থাৎ এ এবং অ্যানটা আমরা কেমনভাবে কত কঠিন কঠিন জায়গায় ইউজ হয় সেটা কিন্তু উপলব্ধি করলাম। এবার আমরা চলে যাচ্ছি ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট মিনস হচ্ছে নির্দিষ্ট, অর্থাৎ আমরা যেগুলোকে বলবো স্পেসিফিক কাউন্টেবল নাউন। দি হচ্ছে অলওয়েজ তোমার ডেফিনিট আর্টিকেল, অর্থাৎ নির্দিষ্ট করে যে আর্টিকেল ইউজ করা হয় কাউন্টেবল নাউনের আগে সেটা হচ্ছে দি। এই দিটা আমরা তো জানি কোথায় কোথায় ব্যবহার হয়ে থাকে। দিটা আমরা একদম সেই পড়াশোনার জগৎ যে দিকে শুরু হয়েছে আমরা কিন্তু দিটাকে জেনে আসছি। এবার আমি দিয়ের কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারটা বলবো, এবং যেগুলো দিগুলো অর্থাৎ কঠিন কঠিন জায়গাতে অ্যাপ্লাই হয় সেটা বলবো। তার আগে তোমাকে একটু যে প্রাইমারি নলেজ তোমাদের যেগুলো আছে আমি একটু তোমাদেরকে মনে করে দিই। ওকে, চলো কি হচ্ছে দি, আমরা কি করি, দি আমরা সাধারণত ব্যবহার করে থাকি যে ধরো জাতির ক্ষেত্রে, যেমন বললাম দ্য ইংলিশ, অর্থাৎ ইংলিশ জাতি, তেমনি দ্য ফ্রেঞ্চ জাতি, দ্য ডাচ জাতি। এবার যদি আমরা দিটাকে ইউজ না করি, শুধুমাত্র ইংলিশ ইউজ করি, তখন সেক্ষেত্রে কী হচ্ছে, ভাষা জানার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ ইংলিশ বললে শুধুমাত্র কী হচ্ছে, আমাদের ভাষা হচ্ছে, তেমনি ডাচ DUTC ডাচ কী হচ্ছে, ডাচ আমাদের সেটা ভাষা হচ্ছে, তেমনি ফ্রেঞ্চ, এই ফ্রেঞ্চ কথার ক্ষেত্রে আমাদের কী হচ্ছে, আমাদের ভাষা বোঝাচ্ছে। তাহলে এতগুলো জিনিস কিন্তু আমরা ইউজ করলাম। তাহলে সেরকম আবার দেখো বললাম দ্য কাউ, অর্থাৎ কী হচ্ছে, কুকুর জাতি। এখানে দ্য কাউ যদি বলি সেটা হবে, কিংবা যদি বলি কাউজ সেক্ষেত্রেও হবে, সেটাও হবে। হ্যাঁ, তাতে আমরা কী বললাম, যেমন বললাম ডগ, এখানে কী করলাম, দেখো দ্য ডগ বললাম, সেক্ষেত্রে করা যাবে, কিংবা করতে পারি কি ডগস করতে পারি। ওকে, তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা করে থাকি, অর্থাৎ বিশেষ জাতি বা শ্রেণী বোঝানোর জন্য আমরা দি ইউজ করি। চলো চলে যাওয়ার পর স্টেপ বাই স্টেপ। এবার কী হচ্ছে, আমরা বলেছিলাম যে নদী, সাগর, পাহাড়, অর্থাৎ কথা বলি নদী, সাগর, যে সমস্ত অর্থাৎ নদী, সাগর, মহাসাগর, উপসাগর, বঙ্গোপসাগর, এই সমস্ত ক্ষেত্রে আমরা কী করি, দি ইউজ করি। যেমন ধরো দ্য গঙ্গা, দ্য নাইল অর্থাৎ হচ্ছে নীলনদ। এইগুলো আমরা লেখার সময়তে, অর্থাৎ এই সমস্ত ভৌগোলিক নামগুলো লেখার সময়তে কিন্তু আমাদের এটা ক্যাপিটালটা দিতেই হবে। ওকে, তেমনি একটি কী বললাম, দ্য বে অফ বেঙ্গল। এরকম করে আমাদের কী হচ্ছে, নদী, সাগর, উপসাগর, মহাসাগর, দ্য প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর, এইভাবে আমরা দি ইউজ করে থাকবো। এবার চলে যাই কিসে, দেখো এবার আমরা চলে যাচ্ছি যে আকাশ, অর্থাৎ চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, দিক, এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু এই দি ইউজ করব।
যেমন বললাম দ্য স্কাই, এটা কিন্তু একটা মজার ব্যাপার আছে, যখন এখানে দি ইউজ করবে তখন এটা কিন্তু স্মল লেটার হবে। ওক্ষেত্রে কী করছিলাম, ভৌগোলিক যেগুলো প্লেস সেগুলো হচ্ছে আমি অর্থাৎ ওই গঙ্গা বা কোনো রিভার এই সমস্ত ক্ষেত্রে ক্যাপিটাল লেটার করছিলাম, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা স্মল লেটার ইউজ করবো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখানে যদি ইনকেস তোমাদের এই স্মলের জায়গায় যে ক্যাপিটাল লেটার হয়ে যায় তা পুরোটাই ভুল। সেক্ষেত্রে আমরা কি দ্য স্কাই করলাম, তেমনি দ্য ইস্ট অর্থাৎ পূর্ব দিক করলাম, তেমনি দ্য ওয়েস্ট, এরকম করে বোঝা পারলাম। তাহলে দ্য স্টার্স, হ্যাঁ, এরকম করে ব্যবহার করে থাকি। এবার কোথায় ব্যবহার করে থাকি, এবার পর্বতমালা বা দ্বীপপুঞ্জ, সেক্ষেত্রে আমরা কিন্তু করে থাকি। যেমন ধরে বললাম দ্য হিমালয়াজ, দ্য রকিজ, হ্যাঁ, দ্য বিন্দাস। দেখো দ্য হিমালয়াজ বলে হিমালয় পর্বতমালা, রকি পর্বতমালা, দ্য বিন্দাস বিন্ধ্যবাসিনী পর্বত অর্থাৎ পর্বতমালা, সেক্ষেত্রে আমরা কিন্তু দি ইউজ করতে হবে এবং অলওয়েজ এটা ক্যাপিটাল লেটারে শুরু হবে। ওকে, কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, যদি সেটা একটা মাত্র শৃঙ্গ বা চূড়া হয় সেক্ষেত্রে কিন্তু আমরা দি ইউজ করবো না। কী করবো সেক্ষেত্রে, আমরা শুধুমাত্র সেই নামটাই বোঝাবো। যেমন ধরুন মাউন্ট এভারেস্ট, অর্থাৎ এখানে দেখো ক্যাপিটাল লেটার শুরু হচ্ছে, এভারেস্টে ই ক্যাপিটাল লেটার, মাউন্টে ইম ক্যাপিটাল লেটার। তেমনি কৈলাস যদি বলি, যদি এখানে কিন্তু যদি একটা মাত্র শৃঙ্গ হয় সেক্ষেত্রে দ্য কাঞ্চনজঙ্ঘা না বলে কী করবো, আমরা কাঞ্চনজঙ্ঘা শুধুমাত্র বলবো। ওকে, কারণ এখানে একটা মাত্র শৃঙ্গ বা চূড়া আছে, অর্থাৎ যেখানে একটা মাত্র শৃঙ্গ বা চূড়া আছে সে সমস্ত পর্বতের ক্ষেত্রে দি ইউজ করতে পারবো না। বুঝে গেল? চলে যায়। এবার ধর্মগ্রন্থ বা শাস্ত্র আমরা যে শিখেছি, যেমন দ্য কোরআন, হ্যাঁ, আমি খুব সংক্ষেপে লিখছি কারণ সময় তো কম। তারপর বললাম দ্য গীতা, তা বললাম কি দ্য বাইবেল। হ্যাঁ, দেখো এই সমস্ত ধর্মগ্রন্থ বা শাস্ত্রের ক্ষেত্রে আমরা কি দি ইউজ করতে চাই। তেমনি কোনো সংবাদপত্র দ্য স্টেটসম্যান, দ্য টেলিগ্রাফ, দ্য নিউজ, দ্য টাইমস অফ ইন্ডিয়া, সেক্ষেত্রে ব্যবহার করে থাকি। কোনো বিশেষ বই সেক্ষেত্রে এটা করলাম। আর কোথায় করে থাকি, দেখো কোনো ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান যেগুলো, যেমন বা ঐতিহাসিক ঘটনা, যেমন বললাম দ্য সিপাই মিউটিনি, অর্থাৎ সিপাই বিদ্রোহ। বললাম দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, দেখো ফ্রেঞ্চের এখানে একটা বড় হাতে, রিভলিউশনে কিন্তু আমরা কী বলছি, আরটা বড় হাতে দিয়েছি, রিভলিউশন, REVOLUTION, অর্থাৎ এখানে ফ্রেঞ্চ রিভলিউশন অর্থাৎ ফরাসি বিপ্লব। এখানে কী বললাম দ্য সিপাই মিউটিনি, সিপাই বিদ্রোহ, অর্থাৎ ভৌগোলিক যে ব্যাপারগুলো সেক্ষেত্রে কিন্তু আমরা দি ইউজ করে থাকি। এইটাতে গেলে আমাদের নর্মাল ইউজ অফ দি, এটা আমরা প্রথম থেকে শিখে এসেছি। এইবার এছাড়াও আমি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানাতে চাই, যেটা একমাত্র পরীক্ষাতে অ্যাচিভ করার জন্য এবং তোমাদের গভীর নলেজটাকে অ্যাকসেপ্ট করার জন্য কিন্তু জানতে হবে দি কোথায় কোথায় আমরা ইউজ করে থাকি। দেখো আমি তাহলে ঘটনাগুলো বললাম, এবার কোথায় কোথায় বলি, দেখো কত মজার ব্যাপার এবং ঠিক মনে হবে কত অজানা বিষয়, সেগুলো তোমাদেরকে জানতে হবে, তবেই তো ওই জ্ঞানে গভীরতা পারবে, তাই না? ওকে, চলো আমি স্টার্ট করি ব্যাপারটা। দি কোথায় ব্যবহার করছি, ধরো আমি বললাম দি হচ্ছে, আমি আগে বললাম যে জাতি ক্ষেত্রে ব্যবহার করেছিলাম বা বিশেষ শ্রেণী বোঝাতে ব্যবহার করেছিলাম। এবার চলে যায় কোনো প্রপার নাউনকে, মন দিয়ে শুনবে, কোনো প্রপার নাউনকে যদি আমরা কোনো অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাই করি সেক্ষেত্রে আমরা কী করে থাকি, আমরা ওই বিষয়টা বলে থাকি। যেমন ধরে বললাম আকবর দ্য গ্রেট, এই গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ, আকবর হচ্ছে প্রপার নাউন। তাহলে আকবরকে কী করলাম, এই গ্রেট দ্বারা মডিফাই করলাম, তখন এই গ্রেটের আগে কী ব্যবহার করেছি, দি ব্যবহার করেছি। অর্থাৎ কোনো প্রপার নাউনকে যদি অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাই করি সেক্ষেত্রে আমরা কীভাবে দি ইউজ করবো। তেমনি কোনো প্রপার নাউনকে কোনো বিশেষ প্রপার নাউনের সঙ্গে যদি তুলনা করা হয় এবং যার সঙ্গে তুলনা করা হয় তার আগে কিন্তু আমরা দি ইউজ করবো। যেমন বললাম যে রবীন্দ্রনাথ ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। রবীন্দ্রনাথ হচ্ছে ভারতবর্ষের শেক্সপিয়ার। দেখো রবীন্দ্রনাথকে তুলনা করেছে শেক্সপিয়ারের সঙ্গে, শেক্সপিয়ার আগে আমরা কী ইউজ করি, দি ইউজ করেছি, অর্থাৎ কোনো এটা প্রপার নাউন, ইনি প্রপার নাউন। তিনি প্রপার নাউনকে কোনো বিশেষ প্রপার নাউনের সঙ্গে তুলনা করা হলে এবং যে প্রপার নাউনের সঙ্গে তুলনা করছে তার আগে কিন্তু দি ব্যবহার করতে হবে। ওকে, চলো এবার চলে যাচ্ছে কি, যেগুলো সুপারলেটিভ ডিগ্রি আছে। সুপারলেটিভ ডিগ্রি বলতে যেমন বললাম রোহন ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, রোহন ইজ দ্য বেস্ট বয়, এই বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে আছে। অর্থাৎ ডিগ্রি তোমাদের কিন্তু আলোচনা করবো স্টেপ বাই স্টেপ, কিন্তু দেখো বেস্ট অর্থাৎ ইউজ করার পরে কী হচ্ছে, এখানে দি ব্যবহার করেছি। দ্য মোস্ট বিউটিফুল প্লেস, আবার দেখো দ্য মোস্ট বিউটিফুল প্লেস অফ ইন্ডিয়া ইজ আগ্রা বললাম।
যে ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ বা সবচেয়ে সুন্দর জায়গা একটা বললাম কোথা, আগ্রা। তো সেক্ষেত্রে তো সুপারলেটিভ ডিগ্রি ক্ষেত্রে আমরা কী ব্যবহার করলাম, এটা ব্যবহার করলাম। চলো পরে চলে যাই। যদি কোনো সংযুক্ত দেশ থাকে, যেমন সংযুক্ত দেশ বলতে যে আমি বললাম USA অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তো কী ব্যবহার করবো, দি ব্যবহার করবো। তেমনি UK ইউনাইটেড কিংডম, কী ব্যবহার করবো, দি ব্যবহার করবো। তেমনি নেদারল্যান্ড নেদারল্যান্ড সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো। অর্থাৎ সংযুক্ত দেশের ক্ষেত্রে আমরা কী বলবো, দি ব্যবহার করে থাকবো। চলো পরে চলে যাই। এটা তোমাদের তো চলে গেল। এবার আমার আর কোথায় পেলাম, এবার দেখো আমরা যাচ্ছি যে বিষয়টা যাচ্ছি আমরা, সেটা হচ্ছে যে কোনো সমষ্টিবাচক শব্দ তোমরা বললাম, তার সঙ্গে সংযুক্ত দেশ বললাম, বা বিশেষ কোনো ব্যক্তিকে বিশেষ কোনো ব্যক্তির সাথে তুলনা করলাম। এবার তোমাদেরকে যেটা সবচেয়ে ব্যাপারটা বোঝাতে চাইবো সেটা হচ্ছে অতি মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। তো চলো আমরা আরও যে বিষয়গুলি আছে সেগুলো আমরা কি আলোচনা করব, যেগুলো আমরা হচ্ছে যে স্কুল বা কলেজ বা যেখানকার উদ্দেশ্য অর্থাৎ মুখ্য উদ্দেশ্য সেইটা যদি আমরা মানে তার জন্য যাই, সেক্ষেত্রে আমরা দি ইউজ করবো না। যেমন ধরো স্কুলের উদ্দেশ্য থেকে পড়াশোনা করা, বললাম আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল, অর্থাৎ আমি স্কুলে যাচ্ছি। দেখো এখানে কিন্তু দি দেয়নি, কেন, স্কুলের মুখ্য উদ্দেশ্যে পড়তে, অর্থাৎ আমি পড়তে যাচ্ছি বলে কিন্তু দি ইউজ করিনি। কিন্তু দেখো যদি বলি আই এম গোয়িং টু দ্য স্কুল টু কালেক্ট দ্য মার্কশিট, সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো, এটা তাহলে আই এম গোয়িং টু দ্য স্কুল টু কালেক্ট দ্য মার্কশিট, সেক্ষেত্রে ব্যবহার করলাম। অর্থাৎ মুখ্য উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে গেলে পরে সেক্ষেত্রে আমরা দি ইউজ করবো। তেমনি বললাম আই এম গোয়িং টু হসপিটাল, অর্থাৎ আমি দেখাতে যাচ্ছি, ঠিক আছে। কিন্তু যদি বলি আই এম গোয়িং টু দ্য হসপিটাল টু কালেক্ট মাই মেডিকেল রিপোর্ট, সেক্ষেত্রে দি ইউজ করবো। সেরকম বেডরুম, আই এম গোয়িং টু বেড, অর্থাৎ বেডরুমে যাচ্ছি, সেক্ষেত্রে ব্যবহার করলাম। কিন্তু যদি বলি আই এম গোয়িং টু দ্য বেডরুম, তাহলে আমি অন্য কোনো উদ্দেশ্যে যাচ্ছি, অর্থাৎ ঘুমানো বা ব্যতীত আমি এই কথাগুলো যাচ্ছি। এবার হচ্ছে কিছু কিছু রাস্তা আছে, দেখো কিছু কিছু রাস্তা আছে, সেই রাস্তার নামের তো কিছু কিছু রাস্তা আছে, সেই রাস্তার নামের আগে কিন্তু আমাদের কী করতে হয়, আমাদেরকে ওগুলো ব্যবহার করতে হয়। হ্যাঁ, যেমন ধরে বললাম দ্য কলেজ স্ট্রিট, ওকে। তেমনি কী বললাম দ্য পার্ক স্ট্রিট, এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করে থাকি। অর্থাৎ রাস্তার নামের আগে আমরা দি ব্যবহার করতে পারি। হ্যাঁ, কিন্তু যদি সেই রাস্তাটা কোনো ব্যক্তির নামে হয়, যেমন RN টেগর রোড, তখন কী করবো, সেকে দি ব্যবহার করতে পারবো না। অর্থাৎ কোনো ব্যক্তির নামে যদি রাস্তা তৈরি হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু করবো না। এবার পরবর্তী কী আছে, কিছু কিছু যন্ত্র আছে, যেমন অর্থাৎ সঙ্গীত যন্ত্র, যেমন বললাম দ্য রেডিও, দ্য পিয়ানো, দ্য হারমোনিয়াম, এক্ষেত্রে। আবার কিছু কিছু মাধ্যম আছে, তাই মিডিয়া আছে, সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করে থাকি, আমরা দি ইউজ করে থাকি। যেমন তো বললাম দ্য টেলিফোন, হ্যাঁ, দ্য টেলিগ্রাফ, এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু দি ব্যবহার করে থাকি। এগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড এগুলো কী হয়, এগুলো তোমাদের ন্যাচারালি এগুলো ব্যবহার করে লক্ষ্য করা যায় না, কিন্তু যারা খুব গভীরভাবে গ্রামার শিখতে চাও তোমরা, সেটা কিন্তু তোমরা এটা ফলো করবে। হ্যাঁ, কারণ এইটার উপর ডিপেন্ড করে তোমাদের পরবর্তী অর্থাৎ হায়ার লেভেলে যে সমস্ত এক্সামগুলো হবে এবং তোমাদের প্রচুর লেখার যে সঠিক ক্ষমতা, সেটা কিন্তু একমাত্র এই আর্টিকেল থেকেই হবে। এবং আর্টিকেল আমাদেরকে শিখতেই হবে, কারণ এটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ব্যাপারটা এখানে আসছে, এবং আর্টিকেল অলওয়েজ কাউন্টেবল নাউনের আগে আমাদের বসাতে হয়। তা চলো, আজকে আমরা যে বিষয়গুলো বললাম, যদি কোনো বিষয় সেখানে উল্লেখ না থাকে, পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই উল্লেখ করব, কারণ সময়ের সীমিতের মধ্যে আমাকে ভিডিও করতে হয়। আর আমি আশা করব তোমরা এইটাকে ভালো করে ফলো করো এবং তোমাদেরকে প্রচুর কাজে লাগবে। এবং তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, এভাবে আমাকে কমেন্ট করে জানাও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে। ওকে, আমি তোমাদের ভালো এবং সুস্থ জীবন কামনা করি এবং আশা রাখবো তোমরা যেন এগিয়ে যাও। বাই, থ্যাংক ইউ।